শিশুদের মা সারদা দেবী। শ্যামাসুন্দরী সে মনে পতি রামচন্দ্র সনে পোষে আশাটিরে। আসিবে যে বলেছে সে, বৈকুণ্ঠ করিবে এসে দরিদ্র কুটিরে। পুরা এসে মনস্কাম আসিলেন ধরি, নাম শ্রী সারদা মণি। জয়রাম বাটি গ্রাম করিলেন পুণ্যধাম, জগৎ জননী। এবারের গল্প সারদার জন্ম ও শিক্ষা। 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে শ্যামাসুন্দরীর একটি কন্যা হলো। মা বাবা দুজনেই আগেই তো টের পেয়েছেন এ মেয়ে জগন্মাতা, তবুও নিজের মেয়ে ভেবেই তাকে মানুষ করতে লাগলেন। শ্যামাসুন্দরী তার নাম রাখলেন ক্ষেমংকরী। সারদা দেবী পরে বলেছেন, আমার মাসিমা বললেন, দিদি তোর মেয়েটির নাম বদলে সারদা রাখ। তাই আমার মা আমার নাম রাখলেন সারদা। আদরের মেয়ে সারদা বাংলার পল্লীর পরিবেশে বড় হয়ে উঠতে লাগলো। চারিদিকে সবুজ শস্য ভরা মাঠ, গাছে গাছে কত ফুল, পুকুরে অনেক পদ্ম ফোটে এই অঞ্চলে। গ্রামের লোকগুলি গরিব হলেও সরল, ধার্মিক, সারাদিন কাজকর্ম করে। সন্ধ্যার পর কখনো কথকতা, কখনো রামায়ণ মহাভারত পাঠ, যাত্রা এই সব হয়। এসব আসরে পুরাণের গল্প নিয়ে আলোচনা হয়। যারা ভগবানকে দেখেছেন তাদের গল্প, কি করে দেখেছেন, কিভাবে চললে ভগবানকে পাওয়া যায় তার কথা। সারদার শিক্ষা হতে থাকলো এই সব দেখে শুনে, তার নিজের ধর্মপ্রাণ মা বাপের জীবন দেখে। সারদা কোনো স্কুলে পড়েনি। তখনও অঞ্চলে মেয়েদের লেখাপড়া শেখার বেশি চল ছিল না। একবার বর্ণ পরিচয় আনিয়েছিলেন, কিন্তু হৃদয় কেড়ে নিয়েছিল, পড়তে দেয়নি। না পড়লেও শাস্ত্রের কথা কত শিখেছিলেন তিনি। পরে তিনি একদিন শাস্ত্রের গভীর কথা কিছু আলোচনা করার পর একজন জিজ্ঞেস করেন, মা তুমি এসব জানলে কি করে? উত্তরে মা বলেছিলেন, তখন কত কথকতা হতো মা, আমরা তাই শুনে শিখেছিলাম।